আমাদের মাঝে মুহররম মাস এসে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ে, সময়ে বিশেষ সুযোগ দিয়ে থাকেন। যাতে করে সেই সুযোগগুলো আমরা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এবং সেই সুযোগে যে ইবাদত করব, সেই ইবাদতে যাতে বেশি, বেশি করে আল্লাহর কাছে আমরা পণ্ডিত হতে পারি, নেকি অর্জন করতে পারি। আর যত বেশি আমরা নেকি অর্জন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অতটা সন্তুষ্টতা প্রকাশ করবেন। তাই রমজান মাস কাটার পরে, রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বিশেষ সুযোগ দিলেন। সেটা হলো হজের মৌসুম এবং হজের মৌসুমে যারা হজ করলেন তারা তো নেকি পেলেনই। কিন্তু যারা হজ করতে পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইয়াউমে আরাফা সিয়াম বা আরাফার দিনের সিয়ামের সুযোগ দিয়েছিলেন। যার একটা বিশেষ ফজিলত ছিল। সেই ফজিলত হলো এই, কেউ যদি আরাফার দিনে রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত ১ বছরের এবং ভবিষ্যতের ১ বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। যখন আরাফাতের রোজার সুযোগ শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে আরেকটি সুযোগ আমাদের ঘটিয়ে দিলেন। সেটা হলো যে এই মুহররম মাস আমাদের মাঝে এসে পড়েছে। মুহররম মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা, অর্থাৎ ১০ম দিন। এই আশুরা রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, "সাওমু ইয়াউমে আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু।" কেউ যদি আ মুহররম মাসের ১০ তারিখে অর্থাৎ আশুরা রোজা রাখে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে সেই দিনের একটি রোজা মানুষের বিগত ১ বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। সুতরাং এই যে মুহররম মাস এসে পড়েছে, এই মাসে যাতে বেশি, বেশি করে আমরা সবাই এই পুণ্যটা পেতে পারি, তাই আমি সমস্ত শ্রোতামণ্ডলী এবং দর্শক মণ্ডলীর কাছে আবেদন করব যে আমরা যে যেখানে থাকি, আমরা যেন সেই আশুরা রোজাকে পালন করি এবং আল্লাহর কাছে আমরা পুণ্যিত হই, নিজেই রাখি এবং অপরকে রাখার জন্য দাওয়াত দিই এবং বাড়ির পরিবারের সমস্ত সদস্যদেরকে আমরা রোজা সেই সিয়াম রাখার আমরা আবেদন জানাবো এবং তাদেরকে আমরা দাওয়াত দিব। যাতে করে নিজেই আল্লাহর কাছে আ আ পুণ্যিত হতে পারি এবং অন্যকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুহররম মাসের ১০ তারিখের বিশেষ করে রোজা রাখার জন্য তৌফিক দান করেন এবং মাহে মুহররমের রোজা যে রাখবেন, এখানে একটি কথা জানা খুব জরুরি, সেটা হলো এই যে মুহররম মাসের কোন দিনে রোজা রাখবো? শুধু কি ১০ তারিখের রোজা রাখবো? না ৯ এবং ১০ এর রোজা রাখবো? উত্তম হলো, সবচাইতে আফজাল এবং উত্তম হলো ৯ম এবং ১০ম তারিখের রোজা রাখা। কেউ যদি ৯ এবং ১০ তারিখের রোজা না রাখতে চায়, তাহলে সে যদি শুধুমাত্র ১০ তারিখের রোজা রাখে, তাহলেও তার জন্য সেই নেকি পাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আদা হয়ে যাবে। সুতরাং সবচাইতে আফজাল হলো ৯ এবং ১০ তারিখে রোজা রাখা। এর দলিল হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ বললেন, "লাইন আ ইশতুল কাবিলা", আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসা, তো আমি ৯ তারিখের রোজা রাখবো। অর্থাৎ ১০ তারিখে রোজা রাখবোই, তার সাথে, সাথে আমি ৯ তারিখে রোজা রাখবো। কেন? যে ইহুদিরা শুধুমাত্র ১০ তারিখের রোজা রাখে। আমি তাদের বিপরীত করতে গিয়ে ৯ তারিখের রাখবো এবং ১০ তারিখের রাখবো। যাতে করে আমার এই সুন্নতটা পালন হয়ে যায় এবং ইহুদিদের মুখালাফাতও হয়ে যায় এবং তাদের যাতে আমরা সাদৃশ্যতা গ্রহণ না করি, সেটার উপর আমল হয়ে যায়। তাই আফজাল হলো ৯ এবং ১০ তারিখে রোজা রাখা। যেমন সেই হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নত অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নত পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আশুরা রোজা রাখার তৌফিক দান করেন। আমিন।